এলাকাবাসী তারা এই আহত তাদেরকে মসজিদ থেকে বের করে কাছাকাছি মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক এই দুই ভাই সাইফুল সর্দার এবং আতাউর সর্দারকে মৃত বলে ঘোষণা করে এবং পরিস্থিতির অবনতি থাকায় অলিল সর্দার, পলাশ সর্দার এবং তাজেল হাওলাদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তো নিয়ে যাওয়ার পরে তৃতীয় ভিকটিম পলাশ সর্দার তিনিও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। উক্ত এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এটি বহুলভাবে সম্প্রচার করা হয়। এলাকার দেশের মানুষের মনে এটি একটি নেতিবাচক ছায়া ফেলে। তো এই ঘটনাটি আমাদের নজরে আসলে হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্তদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। পরবর্তীতে আমরা আমাদের আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় এই আসামিদের অবস্থান শনাক্ত করি। তারা ঢাকার আশুলিয়াতে আছে, এই 1 নম্বর আসামি, এবং পরবর্তীতে র্যাব 4 তাদের সহায়তায় আমরা ঢাকার আশুলিয়া থেকে গতকাল রাত 2:40 ঘটিকার সময় এই 1 নম্বর আসামিকে আমরা আটক করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃত অন্য একজন আসামি যাকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে, শরীয়তপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে অলরেডি মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং আমাদের গ্রেপ্তারকৃত 1 নম্বর আসামি যাকে আমরা বর্তমানে আমাদের ব্যাটালিয়নে আছে তাকে মাদারীপুর সদর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। তো এটুকুই, আপনাদের সবাইকে ধন্যবাদ। অদ্যাবধি যেটা হয়েছে যে এলাকা যারা এটার সাথে জড়িত, অনেক লোক জড়িত, মামলা হয়েছে 49 জনের নামে এবং পাশাপাশি আরো 70 থেকে 80 জন অজ্ঞাত নামে আসামি আছে। তো সবাই এলাকা থেকে আত্মগোপনে চলে গিয়েছে। আমরা এখন পর্যন্ত সেই অস্ত্রগুলো উদ্ধার করতে পারিনি, বাট আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি এবং এজাহার বর্ণনায় আমরা যেটা জানতে পেরেছি যে সেখানকার লোকাল যে বালু বাণিজ্য আছে তারা অবৈধভাবে সেখান থেকে বালু উত্তোলন করে। যতটুকু আমরা জানতে পেরেছি যে আপনার সরকার কর্তৃক ইজারাকৃত যে বালু মহলগুলো আছে সেখান থেকে বাইরে গিয়ে বা অন্য জায়গা থেকে এই বালুগুলোকে উত্তোলন করা হয়। তো এই ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কারণে এবং ইজারা ঘটিত বিষয়ে এই তার অভিযুক্ত আসামি যে আছে উনি বেসিক্যালি ভিকটিমের আপন চাচা। তো এদের মধ্যে এই ঝগড়ার কারণে এই ধরনের একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। জি, এখানে আমরা যতটুকু জানি যে তারা উভয়েই বিগত আওয়ামী লীগ সরকারের মতাদর্শী ছিল। এটা আপনার প্রথম উত্তর। আর দ্বিতীয়ত যে মাথা ছাড়া যে লাশটির কথা বলছেন, হ্যাঁ, এটিও শরীয়তপুরের মাদারীপুরের পাশাপাশি শরীয়তপুরে একটা স্কুল ঘরে একটা আসামির মাথাবিহীন একটা লাশ পাওয়া যায়। তো সেই অভিযুক্ত যিনি তাকেও আমরা 24 ঘন্টার মধ্যে ধরতে সক্ষম হই। ওটি একটি আলাদা ঘটনা ছিল আর এটি একটি আলাদা ঘটনা। জি, ধন্যবাদ। ধন্যবাদ। জি, হ্যাঁ, আসামি অভিযুক্ত তো অনেক, আমি বলেছি শুরুতেই, সবাইকে ধরার কার্যক্রম চলমান আছে। অলরেডি গতকাল রাতে আমরা 2 জনকে ধরেছি, একজনকে ঢাকা থেকে, আরেকজনকে শরীয়তপুর থেকে, এবং আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইনশাল্লাহ আমরা খুব স্বল্প সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। ধন্যবাদ।